স্কুলের মাঠে খেলা করছিল ছোট্ট এক শিশু। এরপর হঠাৎ করেই সে উধাও। সেই থেকে নিখোঁজ। পার হয়ে গেছে গুনে গুনে 11টি দিন। কেউ যদি আমার বাচ্চাকে দুষ্টামি ছলে হোক, কোনো শত্রুতামের ছলে হোক, আমার বাচ্চাকে যদি আপনারা কেউ নিয়ে থাকেন, আর কষ্ট দিয়েন না। আমি হাত জোর করে মাপ চাই। আমার যদি কোথাও যদি ভুল হয়ে থাকে, আমার ওয়াইফের যদি কোথাও স্কুল চলাকালীন কোনো ভুল হয়ে থাকে, আমাদেরকে মাফ করে দিয়ে হলেও আমার ছেলেটাকে ফেরত দেন। নিখোঁজের 11টি দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি 4 বছরের শিশু আজিমুল ইসলাম আরাফের। শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তার স্বজনরা। প্রথমে আমরা থানায় গিয়ে জানাই, তো পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষ প্রশাসন তদন্ত করছে বিষয়টা, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার বাচ্চার কোনো খবর পাইনি। নিখোঁজ শিশু আরাফ ফেনীর দাগনভূঞা উপজেলার করমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি আয়েশা ও একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির ছোট সন্তান। আমি আরাফের বাবা। আজকে 11 দিন যাবৎ আমরা হন্য হয়ে খুঁজতেছি আমার ছেলেটাকে। খুব কষ্ট লাগে যখন বাসায় ফিরি, আমার মেয়ে যখন বলে যে বাবা তুমি কেন আরাফকে নিয়ে আসো নাই, আরাফকে কি এখনো পাইছো। আমি বাবা হিসেবে আর সহ্য করতে পারি না। পারিবারিক সূত্রে জানা যায়, গত 4 জানুয়ারি রবিবার সকাল 10:30টার দিকে শিশুটি তার মায়ের কর্মস্থল করমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। স্কুলের মাঠে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করেই শিশুটি নিরুদ্দেশ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। তাকে নিয়ে আমি বিদ্যালয়ে ছিলাম, আর বিদ্যালয়ে সে আসছে, সে খেলাধুলা করছে, আমার সাথে ছিল। ওর টিপস খাওয়াইয়ে আমি তাকে জাস্ট বললাম তুমি একটু বাইরে খেলো, আমি জাস্ট একটু লেখাটা শেষ করে চলে আসি। তো আমি অফিস রুমে ছিলাম, বাচ্চা স্কুল আঙিনায় খেলছিল। ঠিক 10:30টার পর স্কুল আঙিনায় গিয়ে বিদ্যালয়ের গেটে দেয়ালে গিয়ে দেখি যে আমি আমার বাচ্চাকে পাচ্ছি না। পরবর্তীতে শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়। এ ব্যাপারে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। দিন পূর্বে দাগনভূঞাতে একটি শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার খবর যখন রিপোর্টেড হয়, এরপর থেকে আমরা তার যে স্থান থেকে নিখোঁজ হয় তার আশেপাশে সকল ফুটেজ এবং যে তাদের আত্মীয় স্বজন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি শিশুটিকে উদ্ধার করার, এবং এই কার্যক্রম অব্যাহত আছে আমাদের। এদিকে নিখোঁজ হবার পর 10 দিন পার হলেও এখনো উদ্ধার না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন শিশুটির স্বজনরা। শিশুটিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সোচ্চার হবার অনুরোধ জানিয়েছেন তারা। সকলের কাছে প্রার্থনা হচ্ছে যে একটু দোয়া করবেন, আর যাতে প্রশাসনও যাতে একটু দ্রুত কোনো পদক্ষেপ নেয় যাতে আমি আমার বাচ্চাটাকে ফিরে পাই। আমি কথা দিচ্ছি, আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। প্রয়োজনে প্রশাসন থেকেও হাইড করব। এতে যদি আমার কোরবানও হয়ে যায় আমি হাইড করব। আর আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যে তথ্য দিবেন আমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব। আমি আজীবন তাকে সম্মান করব আমার যতটুকু সামর্থ্য থাকে। আশা করব আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের থানা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু এই সহযোগিতাটা যেন আরেকটু গতি বাড়িয়ে আমাদের র্যাব বা যারা তদন্ত সংস্থা আছে ওদের কাছে বিষয়টা বলার জন্য, যাতে শিক্ষকের ছেলে হিসেবে সারা বাংলাদেশের সবাই যেন আন্তরিকভাবে বিষয়টাকে দেখে এবং